This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারে না পুলিশ। সাংবিধানিক পদাধিকারী রাজ্যপালের রক্ষাকবচ রয়েছে। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের। পুলিশকে কোনো তথ্য বা বিবৃতি না দিতে নির্দেশ। রাজভবনের কর্মীদের এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, এর আগেই আমরা পুলিশের তরফে দেখেছি যেখানে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছিল, তারপরেই আমরা আজকে এক্স হ্যান্ডেলে রাজ্যপালের এই পোস্ট দেখলাম যেখানে কোনো রকম পুলিশকে সহযোগিতা যাতে না করা হয় তার নির্দেশ দিয়েছেন। কি আপডেট রয়েছে এই ঘটনায়? পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালি দেবে। পিয়ালি, একেবারে তুমি জানো যে এই ঘটনা প্রকাশ্যে আসার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কোচিতে গিয়েছেন এবং এখনো তিনি আজকে এক্স হ্যান্ডেলে আরো এক বিবৃতি তিনি পোস্ট করেছেন। বিবৃতিতে তিনি সংবিধানের 361 ক্লজ 1, 2, 3 তিনটের বিষয় উল্লেখ করে রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসাবে তিনি যে রিল্যাক্সেশন গুলো পান বা যে রক্ষা কবচ তার রয়েছে সেই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন, উল্লেখ করছেন যে পুলিশের কোনো রকম কোনো এখতিয়ার নেই, যেহেতু তিনি একটি কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছেন এবং আর্টিকেল 361 অনুযায়ী তার বিরুদ্ধে পুলিশ কোনো রকম কোনো এনকোয়ারি বা কোনো রকম এফআইআর রেজিস্টার করতে পারে না। তুমি জানো যে কলকাতা পুলিশ যখন এই কমপ্লেন পেয়েছে, কমপ্লেনের পর কোনো রকম এফআইআর তারা রুজু করতে পারেনি, কিন্তু একটা স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে এবং গতকালকেই আমরা দেখেছিলাম সেই এনকোয়ারি টিমের পক্ষ থেকে লালবাজারে 3 জন স্টাফ রয়েছে তাদেরকে সমন পাঠানো হয়েছিল আর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, যদিও তারা সমনে হাজিরা দেননি। এবং আজকে যে বিবৃতি রাজ্যপাল দিয়েছেন সেই বিবৃতিতে তার রাজভবনের যারা স্টাফ রয়েছে তাদের উদ্দেশ্য তিনি বার্তা দিয়েছেন যে তারা যাতে কোনোভাবে পুলিশের এনকোয়ারিতে সাড়া না দেয়, পুলিশের কাছে গিয়ে কোনো রকম যাতে স্টেটমেন্ট না দেয় সেই বিষয়েও কিন্তু যারা রাজভবনের স্টাফ রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। একদমই, অনেক ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ রাজ্যপালের তরফেই স্পষ্ট নির্দেশ এসেছে রাজভবনের কর্মীদের কাছে যে যাতে পুলিশকে কোনো না রকম কোনো সহযোগিতা না করা হয়, কোনো বক্তব্য যাতে পেশ করা না হয়। আমরা একটু তৃণমূলের প্রতিক্রিয়া নেব, রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল। অরূপবাবু, রাজ্যপাল তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে প্রথমত তার যে সাংবিধানিক রক্ষা কবচ সেই কথা বলেছেন এবং পুলিশকে যাতে কোনো কথা বলা না হয়, কোনো কিছু দেওয়া না হয়, রাজভবনের কর্মীদেরও এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথমত এটা সকলেই জানে যে রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষা কবচ পান, এটা নতুন কিছু নয়। কিন্তু আমি যদি দোষী না হয়ে থাকি তাহলে প্রথম কথা আমি পালিয়ে গেলাম কেন, এখান থেকে কেরালা কোচিতে কেন পালিয়ে গেলাম? দ্বিতীয় কথা, যদি আমি দোষী না হই তাহলে সিসিটিভি ফুটেজ দিতে বা রাজভবনের কর্মীরা যদি পুলিশের সাথে সহযোগিতা করে তদন্তে অসুবিধাটা কোথায় ছিল? আমার মুশকিল হচ্ছে আমি সাংবিধানিক সুরক্ষা কবচ পাই বলে আমার বিরুদ্ধে আদালত কিছু বলতে পারবে না, আমি সাংবিধানিক রক্ষা কবচ পাই বলে পুলিশ আমার বিরুদ্ধে কোনো এফআইআর বা কেস করতে পারবে না। তার জন্য আমি আমার নিজের কন্যা সময় একজন বাঙালি মহিলা, তার সঙ্গে প্রিয়তাহানি, তার যৌন নির্যাতনের অভিযোগ আমার বিরুদ্ধে উঠছে, আমি মানে তার কন্যা সমাজ, তিনি তার পিতৃ সম, তার নিজের বিবেক বলে কিছু থাকবে না? তিনি একটা রাজ্যের রাজ্যপাল, মহামহিম, নিজস্ব বিবেক, বিচারবোধ, শালীনতা বোধ কোনো কিছু থাকবে না একটা রাজ্যের রাজ্যপালের পদ যিনি অলঙ্করণ করে আছেন? রাজ্যপাল সাংবিধানিক ভাবে আলংকারিক পদ হলেও রাজ্যের সর্বশ্রেষ্ঠ স্বীকৃত মানে সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি, তার বিরুদ্ধে যখন তার কন্যা সময় একজন মেয়ে বারবার অভিযোগ করছে, এর আগেও তাকে দেখে পাচ্ছি শ্লীলতাহানি করেছিলেন, পরের বার সেই মেয়েটি যেতে চায়নি, ভয় পেয়ে তার সুপারভাইজারকে সাথে করে নিয়ে গেছিল, সুপারভাইজারকে তার ঘর থেকে বের করে দিয়ে সেই মেয়েটি শ্লীলতাহানি করা হয়। রাজ্যপাল বাবু, আপনার ভয় কিসের? ভয়টা কোথায়? কেন? সিসিটিভি ফুটেজটা দেখলেই তো বোঝা যাবে যে কি করেছেন কি করেননি। আর এই অভিযোগ তো একটা নয়, একাধিক অভিযোগ এর আগেও তো আমরা শুনেছি। আসলে কি জানেন তো, এরা মুখে নারীর কথা বলে, সম্ভ্রমের কথা বলে, সবচেয়ে বড় নারী নির্যাতনকারী হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর তাদের দোসররা। এই রাজ্যপাল বাংলার কলঙ্ক, এই নামের পাশে আনন্দ বোস লাগিয়ে রেখেছে, আবার নিজে বলে আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের ভক্ত। আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস বেঁচে থাকতেন তাহলে সবার আগে বোধহয় চপেটাঘাত করতেন এই ধরনের কুলাঙ্গারদের জন্য। সাংবিধানিক সুরক্ষা কবচ নিশ্চয়ই পান, কিন্তু তাহলে বাংলার মানুষের কাছে কি জবাব দেবেন? ওই বাচ্চা মেয়েটার কাছে কি জবাব দেবেন আপনি? কেন পুলিশকে বাধা দিচ্ছেন?
কেন আপনার কর্মীদের বাধা দিচ্ছেন পুলিশের কাছে গিয়ে দেখা করতে? কেন সিসিটিভি ফুটেজ দিতে বাধা দিচ্ছেন? সিসিটিভি ফুটেজটা পেলে তো পরিষ্কার হয়ে যেত যে আপনি সাংবিধানিক সুরক্ষা কবচের আওতায় থেকে আপনি কোনো অন্যায় কাজে লিপ্ত ছিলেন বা ছিলেন না, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেত। সেই জায়গাটা যখন আপনি করতে দিচ্ছেন না, তখন বোঝা যাচ্ছে যে ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল হি কালা থা। এই রাজ্যপাল নারী নির্যাতনকারী, এই রাজ্যপাল বাঙালি মহিলার সম্মানহানিকারী, এই রাজ্যপাল কার্যত একজন মলেস্টার এবং রেপিস্ট বা অ্যাবিউজার। তিনি নিজেই এটা সাইটিফাই করছেন এই কাজগুলো করে। যত এই ধরনের কাজ করবেন বাংলার মানুষের চোখে তত বেশি করে ঘৃণিত এবং বিকৃত হবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।